নিরাপত্তাহীনতায় ভুগছে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র। রাতের আধারে সমাজদ্রোহীরা এসে চিকিৎসক নার্সদের সঙ্গে দুর্ব্যবহার করছে বলে অভিযোগ। রাতে হাসপাতালে ঢুকে মদমত্ত অবস্থায় চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করে এক মাতাল। যুবকের হেনস্থার শিকার কর্তব্যরত চিকিৎসক। ঘটনা মধ্যরাত থেকে হাসপাতালে ইমার্জেন্সি রোগীদের সংখ্যাটা কিছু বেশি ছিল। সেই সময় হাসপাতালে ডেপুটেশনে আসা মহিলা চিকিৎসক সুকন্যা দাস রোগী দেখছিলেন। এমতো অবস্থায় হাসপাতালে নেশাগ্রস্ত হয়ে ঢুকে পড়ে হৃদয় মালাকার নামে নেশাগ্রস্ত যুবক। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় সে কর্তব্যরত মহিলা চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে এবং কর্তব্য পালনে বাধা দেয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ সোনামুড়া থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে। জানা যায় তার কোনো আত্মীয় পরিজন বা সে নিজেও হাসপাতালে ভর্তি ছিল না। তখন একসাথে 3-4 জনের মতো সিরিয়াস পেশেন্ট ছিল, ঠিক আছে। তো সিরিয়াস পেশেন্ট দেখা হচ্ছিল, ওইটার মধ্যেই উনি এসে জিজ্ঞেস করছে যে আমার রুগী দেখেছেন কিনা, কি করে আপনি রুগী দেখেছেন, কিভাবে রুগী দেখলেন, দেখছেনই ঠিক করে। ওর টোন এমন ছিল যেমন আমরা রুগী দেখিনি আর আমরা ট্রিটমেন্ট দিইনি, ওর টোন এমন ছিল। তারপরে ওনাকে যখন বারবার জিজ্ঞেস করা হলো যে আপনার পেশেন্ট কোনজন, মানে কি পেশেন্ট, আপনি নিয়ে আসুন, আমরা কথা বলছি, কি বোঝা, মানে কি জানতে চাইছেন বলেন। উনি তারপরে আরো তর্ক করে যাচ্ছে এবং খুব বাজেভাবে তর্ক করছে, মানে মনে হবে না যে আমরা এখানে কাজ করতে এসেছি, এত বাজেভাবে তর্ক করছিলেন। তারপর আমরা বেরিয়ে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে কোন রোগীটা আপনি দেখান। তারপরে দেখা গেল ওনার কোনো রোগীই নেই এখানে। উনি মানে অযথা এসে আমাদেরকে হ্যারাস করছিল। হ্যাঁ, স্মেল তো আসছিল। পরের সময় আপনাকে মানে থানাতে কোনো মামলা করেছেন কি? আমরা তো এটারই স্টেপ নেওয়ার কথা ভাবছি, কারণ এমন তো এটা যে একটা ইনসিডেন্ট এমন না। আমরা যে এখানে নিজের বাড়িঘর ছেড়ে এখানে এসে আমরা কাজ করি, আমাদের সিকিউরিটি কোথায়? এমন তো প্রায় কোনো না কোনো কেউ এসে আমাদেরকে ধমকিয়ে যায়, বাজেভাবে বিহেভ করে যায়। এটা তো শুধু আপনি একটা ইনসিডেন্ট আজকে দেখলেন, এমন তো কত ইনসিডেন্ট আমাদের সাথে হয়, সবাই এটা জানতেও পারে না। আমরা নিজেরাই ওটা শুধু মানে ফেস করি বা আমাদের নিজের কাছে খারাপ লাগে। এটা তো আজকে একটা ইনসিডেন্ট আপনারা দেখতে পেলেন। তো বারবার এটা আমাদের সাথে এমন হয়, আমি জানি না এটার কি সলিউশন বা। এ বিষয়ে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ পার্থপ্রতিম দাস বলেন, সোনামুড়া হাসপাতালে অধিকাংশ চিকিৎসক এবং নার্স হচ্ছেন মহিলা। তারাই রাতে বেশি দায়িত্ব পালন করেন। কিন্তু যেভাবে রাতের আধারে মদমত্ত অবস্থায় হাসপাতালে এসে চিকিৎসকদের উপর হামলা চালায়, তাতে করে চিকিৎসক নার্সদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। প্রতিদিন সোনামুড়া হাসপাতালে অন্তত একজন পুলিশ কর্মী মোতায়েন করার দাবি জানিয়েছেন প্রীতম দাস। এরকম পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে রাত্রিকালীন পরিষেবা প্রদান করা সম্ভব হয়ে উঠবে না। কারণ কোনো সময় হাসপাতালে কেবল মহিলা চিকিৎসক এবং কর্মীরা থাকেন। সেই সময়গুলিতে যদি কোনো অঘটন ঘটে, তার দায় কে নেবে? আমি রুমে ছিলাম, আমি আজকে আমার এখনই লাইভ ছিল, লাইভের পর আমি ডিউটি অফ ছিল আজকে। তো ম্যাডাম নতুন উনি পেডিয়াট্রিক্সে এমডি করে এসছেন, এখানে ডেপুটেশনে এসছেন আমাদের হেল্প করার জন্য। গত 3 মাস ধরে আমরা এখানে 3জন ডাক্তারের ডিউটি করছি। তো উনি আমাদের হেল্প করতে এসছেন এবং হেল্প করতে এসে আজকে একসাথে 4-5টা ইমার্জেন্সি পেশেন্ট এসছে। ম্যাডামের ডিউটি 9টার সময় শেষ হয়ে যাওয়ার পরেও উনি সমস্ত পেশেন্টগুলোকে উনি পরিষেবা দেওয়ার জন্য ওখানে ছিলেন। 2জন ম্যাডামই একসাথে পরিষেবা দিচ্ছিলেন। এর মধ্যে একজন লোক এসে ওনাকে বলছে, যার কোনো এখানে পেশেন্টের কোনো নিজস্ব পেশেন্ট নেই, নিজের আত্মীয় স্বজন কিছু নেই, উনি ড্রাঙ্কেন অবস্থায় এসে বলছে যে উনি নাকি আপনারা কী চিকিৎসা করছেন। একজন এমডি পেডিয়াট্রিশিয়ান যে 9টা থেকে 10টা পর্যন্ত 9টা থেকে 10টা পর্যন্ত দাঁড়িয়ে আছে, যার ডিউটি নেই, তারপরেও সে এখানে আরেকজনকে সহায়তা করার জন্য দাঁড়িয়ে চিকিৎসা করার ব্যবস্থা করছে, পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। তাকে সে জিজ্ঞেস করছে যে আপনি কী পরিষেবা দিচ্ছেন বা আপনারা কী করছেন চিকিৎসা করছেন। মাতাল হৃদয় মালাকারকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানায়, হাসপাতালে ঢুকে সে মাতলামি করেনি, কিন্তু তার কোনো রোগী ভর্তি না থাকার পরেও সে ইচ্ছাকৃতভাবেই হাসপাতালে প্রবেশ করলো। সে মদমত্ত অবস্থায় ছিল বলেই এই ধরনের কাণ্ড ঘটিয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন চিকিৎসকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।